হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো দেখো, সকাল সকাল উঠে আজকে অনেক কাজ আছে, তোমাদেরকে সবটাই শেয়ার করব, দেখাবো। তো দেখো, দেখতে থাকো। এখানে আরজু কী করছে সেটাও দেখাবো। দেখো, এই যে আমি কালকে মাটি টেনে নিয়ে এসেছিলাম মাঠ থেকে, তো ওকে ডাকছিলাম, ও গেল না। তো আজকে নিয়ে এসে বস্তা ভরে রাখা হলো। তো সেখান থেকে বের করে আমি আরজুকে বলছি মানে মাটিগুলো ভাঙো। তো ও আবার বলছে দাও, তাহলে ভেঙে দিচ্ছি। এই দেখো মাটি ভাঙছে, ও এক এক করে মাটি ভাঙবে আর বলবে আমি এটা তুলবো। তো বলছে আমি জেসিপি করে তুলবো। তো আমি বলছি তুমি মাটিগুলো ভাঙো। তো ও না ভেঙে ওগুলো জেসিপি করে তুলে নিচ্ছে। তো দেখো, এখানে থালা বাসন পড়ে আছে, এগুলো ধোবো। ঘর দুয়ার পুরো অগোছালো আর বেডমেট পুরো খালি। দেখো কি অবস্থা হয়ে আছে, এগুলো ঠিক করবো। আর এখানে আরজু মাটিটা ভেঙে নিচ্ছে কিভাবে করে। তো এই দেখো ভেঙে দিচ্ছে আমাকে। আমি বলছি জল এনে দেবো, জলের ভিতরে করে ভিজাবা। তো ও বলছে ঠিক আছে। তো বালতির ভিতরে দেখো একটা মাটি রেখেছি ভিজাবো বলে। আর জলে ভিজাতে না দিলে পরে ওটা ভেজবে না, যেহেতু ঘর নেকাবো। ঘর না নেকালে অনেক দিনই নেকায়নি, অনেক দিন হয়ে গেল নেকানো। ওই কারণে গোবর টবর আর দিতে ভালো লাগছে না। আর কতদিন মাটি ছিল না বলে গোবর দিয়ে নেকাতাম, এই জন্য এখন গোবর দিতে ভালো লাগছে না, তাই মাটি দিয়ে নেকাবো। তো দেখো, এখানে আসলাম আমি কলে জল নেওয়ার জন্য। কলে জল টেনে নিলাম। এবার জলটা নিয়ে এবার ঘরে যাব। তো দেখো, এখানে বালতি ভরে জল নিলাম। এই যে এবার এই জলের ভিতরে মাটি ভিজাবো। তো আরজুকে বলছি মাটিগুলো এর ভিতরে করে রাখো। তো দেখো এভাবে করে একটা একটা করে মাটির ভিতরে করে রাখছে। আর আমি অনেক জল নিয়েছি, তো তাই ভরে পড়ে যাচ্ছে। তো আমি বললাম অল্প অল্প করে দাও। ও আবার অল্প অল্প করে দিয়ে দেখো তুলে নিচ্ছে। জল আবার একটু পড়েও গেল। আরও কাদা মাটি পেলে পরে খুবই খেলা হয়। আমি আবার উঁচু না নিচে ছিল বলে নিচের থেকে মানে আরেক জায়গার থেকে আরেক জায়গায় রাখলাম, যেহেতু জলটা না পড়ে যায়। তো আবার আমাকে তাকিয়ে দেখছে আমি কি করছি। তো আমি বললাম এগুলো করো। তো বলছে এগুলো তুলে দেবো। তো আমি বলছি হ্যাঁ তুলে দাও। তো এখানে দেখো আমি ঘর ঝাঁটাতে আসলাম আর ও মাটি নিয়ে খেলা করছে। তো এগুলো তো খুব নোংরা হয়ে গেল, পাপোশগুলো বাইরে রাখবো। তো দেখো এবার খাটের তলায় এত নোংরা হয়েছে, মানে ঝাড় দেয় তাও ধুলো ঢোকে। তো তাই খাটের তলা মলা দিয়ে এদিক সেদিক দিয়ে দেখো আমি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর ঘরের ভিতরে খুব চুচোয়, মানে খুব জ্বালাতন করে, এখানে ওখানে হেগে থয়ে। আর গন্ধের জ্বালায় থাকা যায় না, যেহেতু নিচু ঘর, মাটি দেয়া হয়নি এখনও। তো এখানে দেখো আমার ঘর পর ঝাঁটানো হয়ে গেল। তো মাটি আমি ভিজা হয়ে গেল। তো মাটি নিয়ে আসলাম। আর একটা ব্যাগ ছেঁড়া ছিল, সেই ব্যাগ ছেঁড়া দিয়ে আমি নেকাতে শুরু করলাম। বাইরের থেকে আর নেকানোটা নিয়ে আসিনি, আমি যে এই ব্যাগ ছেঁড়াটা দিয়ে বড় আছে, তাড়াতাড়ি করে হয়ে যাবে নেকানো। তো এই দেখো আমি ফটাফট করে নিখিয়ে নিচ্ছি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। আর ওকেও খেতে দিতে হবে, ছোটো মানুষও তো অনেক সময় না খেয়ে থাকতে পারবে না, ওই কারণে। তো দেখো আমি ফটাফট করে নিখিয়ে নিচ্ছি কীভাবে করে, অতি দ্রুতভাবে। নিকানো টেকানোর পরে হয়ে গেল। তো এবার আমি স্নান করে এসে আমি দেখো এবার একটু সিঁদুর পরবো। স্নান করে এসে আমি সিঁদুর পরলাম। দেখো সিঁদুর পরে নিচ্ছি। আর আমি তাকাচ্ছি যে আমাকে দেখা যাচ্ছে কিনা, আমি সিঁদুর পরা অবস্থায় দেখা যায় কিনা। তো দেখছি না, হ্যাঁ দেখা যাচ্ছে। তো এদিকে আবার আরজু টিভি চলছে। আরজু আবার বসে বসে খাটের উপরে টিভি দেখছে। আরে দেখো চুলটা আমি তোমাদের দেখালাম না, এত চুল উঠছে মাথায়। দেখো চুল উঠে উঠে মাথার চুল পুরো কমে গেল। তো একটু ভাবলাম মাথাটা হাঁচড়ায়নি, না হাঁচড়ালে পরে চুলগুলো মানে আরও জট হয়ে থাকে, আরও বেশি উঠে যায়। তো বেশি হাঁচড়ালাম না, সামনে দিয়ে একটু হাঁচড়ালাম। তো এখানে দেখো আমি ক্লিপটা মারতে পারছিলাম না, চুল যেহেতু মোটা, ক্লিপের ভিতরে আটছিল না। আর ওইদিকে দেখো আরজু কীভাবে করে বসে বসে টিভি দেখছে। তো আরজুকে দেখা যাচ্ছে না। আর এদিকে আমি আবার একটু দেখলাম ঠিকঠাক আছে কিনা। তো চলো এবার আমরা যাব দোকানে। কি বাজার আনতে যাব, তার আগে বলি যে এখানে মাছওয়ালা এসেছে। তো বাইরে নেমে দেখলাম যে মাছওয়ালা এসেছে। তো মাছ নিতে গেলাম। তো মাছ নেই। তো বলছে এইটুখানি নাও। আমি বললাম যে না, আমি এটা নেব না, ওটা কাটা কোটা মাছ, একবার নিয়ে ঠকেছি, ওই কারণে লেজার গোড়া দিয়ে নিলে পরে তাও ভালো হয়। তো ওই জন্য কাটার গোড়ার মাছ, কানকোর মাছ নেব না। পেটের মাছ অনেক পাতলা, ওটা খেতেও ভালো হয় না, দাম একই দাম নিই না, ওই কারণে ও মাছ নিলাম না। তো মনে মনে ভাবলাম যে হ্যাঁ মাছ না নিয়ে। তো আবার একটু দাঁড়ালাম আমি, কেমন কি দাম বলছে। তো পাশে গোসাইনি আছে, গোসাইনি নিচ্ছে। তা আমি আবার ফিরে বাড়ি আসলাম। তো দেখো ঘরে যাচ্ছে।
ফিরে ঘরে যাব। আর এখানে অন্য মানুষ আছে, নিচ্ছে মাছ, তাই আবার তাকিয়ে আমি আবার একটু দেখলাম যে মাছ নিচ্ছে কিনা। তো ঘরে আসলাম, আর এখানে দেখো সামনে গাড়িটা রাখা আছে আরজুর। তো এখানে ননদ বসে বসে ব্রাশ করছে, আর আমি বলে বলে ঘরে উঠছি। আর এখানে দেখো এবার আমি চা বসালাম, চা বসিয়ে চালটা ধুয়ে দেবো, আর এদিকে একটু খালি পেটে জলও খেয়ে নিলাম, মানে বাসি পেটে জল খেলে পরে গ্যাস কম হয়। তো চাটা হয়ে গেল, তাই ভাতটা আবার বসিয়ে দিলাম। তো চাটা নিয়ে ভাতটা বসিয়ে চাটা নিয়ে খেতে আসলাম, আর চোখে খাওয়াচ্ছি, আর আমিও একটু একটু করে খাচ্ছি। ও আবার টিভি দেখছে, তাকিয়ে তাকিয়ে কার্টুন দেখছে। চাটা খাওয়া হয়ে যাওয়ার পরে ওদিকে ভাতও হয়ে গেল। তো আমি ভাবলাম চলো দোকানে কি নেব। তো দেখো এখন দোকানে যাচ্ছি, দোকানে যাওয়া শুরু করলাম, কেননা দোকানে গিয়ে আমি এখন নেব বাজার, তেল নেই ঘরে, আর দেখি ডাল টাল কী নেওয়া যায়। তো দেখো দোকানে প্রায় পৌঁছেই গেলাম, আর একটুখানি দোকানে পৌঁছাতে। তো দোকান থেকে বাজার নিলাম, এই যে ডিম নিলাম, আলু নিলাম, মানে আলু না ডিম নিলাম, ডাল নেব, ডিম নেব। তো অন্য মানুষের বাজার দিচ্ছে বলে আমি আবার দাঁড়িয়েই আছি, তো দেখি কি নিতে পারি। তো এখানে দেখো আরজুর জন্য চিপস নিলাম, একটা বিস্কুট নিলাম, ডাল নিলাম, ডিম নিলাম। তো দেখো চলে আসলাম, হয়ে গেল রান্না বান্নাও পুরো কমপ্লিট হলো। একটু এদিক ওদিক করে ঘুরে আসলাম। তো ঘরে এসে ভাবলাম যে আরজুকে ঘুম পাড়িয়ে দিচ্ছি, ওকে সকালে স্নান করিয়ে দিলাম, তো ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম চলো এখন কি করা যায়, একটা সুপার ভাসমাল নিয়ে আসলাম চুল কালার করার জন্য। যেহেতু চুল আমার মাথা প্রচুর গরম, জানো মাথা এত গরম, যার কারণ চুলগুলা গোড়া দিয়ে একটু সাদা হয়ে গেছে। তো আমি আবার ভাবলাম একটু সামনে অনেকদিন চুল কাটিনি, যেহেতু সামনে বিয়ে, ওই কারণে একটু চুলটা কেটে নেই। তো আমি আবার ঘর থেকে গিয়ে কেচি এনে এবার চুলটাকে ধরে কেটে নিচ্ছি। তো দেখো কিভাবে করে চুল কাটছি, একা হাতে হয় না, তাও একটু কাটলাম, যেরকম পারলাম সেরকম কাটলাম সামনের একটু করার জন্য। তো যেহেতু সামনে বিয়ে, ওই কারণে চুলগুলোও কেটে নিচ্ছি, না হলে ভালোও লাগবে না, ওই কারণে। তো এবার দেখো একটু নিচে দিয়েছিল, ওই কারণে কেটে নিলাম। তো দেখো কীভাবে করে কাটছি, এইভাবে করে। তো হয়নি, অত ভালো হয়নি কাটা। তো এবার চুলগুলো কেটে ভাবছি কী করব। তো আবার দেখো আর একটু নিচে, এটা বড় ছিল বলে আর একটু শর্ট করলাম সামনের চুলগুলো উঠে পুরো কেমন হয়ে গেছে। তো ভাবলাম চুলগুলো কাটা হলো, এবার সুপার ভাসমালটা গুলে আর কি কালারটা গুলে এবার মাথায় দিচ্ছি। দেখো এক এক করে মাথায় দিচ্ছি, এক করে হাত দিয়ে, তাও কভার লাগাইনি, হাতে কভার পরিনি। তো দেখো এখানে সুপার ভাসমালটা পুরো দেয়া হলো, আগায় দেইনি, শুধু সামনের টুকুনি দিয়েছি, দিয়ে এবার চুলটাকে ভালো করে বেঁধে দিচ্ছি। তো দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো।